মহাভারতের কাহিনীতে একলব্য ছিলেন নিষাদ রাজপুত্র। ছোটবেলা থেকেই তাঁর একমাত্র ইচ্ছে ছিল বিশ্বের সেরা ধনুর্বিদ দ্রোণাচার্যের কাছে ধনুর্বিদ্যা শেখা। কিন্তু সেই সময় সমাজে জাতিভেদের কারণে অনেক বাধা ছিল। একলব্য যখন দ্রোণাচার্যের কাছে শিক্ষা নিতে আসেন, তখন দ্রোণাচার্য কুরু রাজপরিবারের রাজগুরু হওয়ায় শুধুমাত্র রাজপরিবারের রাজপুত্রদেরই শিক্ষা দিতেন। তাই তিনি একলব্যকে শিষ্য হিসেবে গ্রহণ করতে পারেননি। দ্রোণাচার্য সরাসরি শিষ্য করে না নিলেও একলব্য হাল ছাড়েননি। তিনি বনে একটি দ্রোণাচার্যের মাটির মূর্তি গড়ে নেন এবং সেই মূর্তিকে গুরু মনে করে প্রতিদিন অক্লান্তভাবে ধনুর্বিদ্যার অনুশীলন করতে থাকেন। তাঁর নিষ্ঠা, পরিশ্রম এবং সত্যিকারের সাধনার ফলে একলব্যের ধনুর্বিদ্যা আশ্চর্য রকম দক্ষ হয়ে ওঠে, এমনকি দ্রোণাচার্যের শ্রেষ্ঠ শিষ্য অর্জুনের সঙ্গেও তুলনা করা যেতে পারে। একদিন দ্রোণাচার্য বনে একলব্যকে দেখতে পান এবং তাঁর অসাধারণ দক্ষতায় বিস্মিত হন। একলব্য জানান যে তিনি দ্রোণাচার্যকেই গুরু মেনে শিক্ষা নিয়েছেন। তখন দ্রোণাচার্য গুরুদক্ষিণা হিসেবে একলব্যের ডান হাতের বুড়ো আঙুল চাইলেন, যা এক ধনুর্বিদের জীবনে সবচেয়ে মূল্যবান। একলব্য বিন্দুমাত্র দ্বিধা না করে তাঁর গুরুদেবের সম্মান রক্ষার জন্য নিজের আঙুল কেটে গুরুদক্ষিণা দেন। একলব্যের এই ভক্তি, ত্যাগ এবং শ্রদ্ধা দ্রোণাচার্যকে গভীরভাবে স্পর্শ করেছিল। গল্পে বলা হয়, দ্রোণাচার্য পরে বুঝতে পারেন যে একলব্য ছিলেন সত্যিকারের একজন আদর্শ শিষ্য, যার ভক্তি সমাজের সব বাধা বিপত্তিকেও ছাড়িয়ে গিয়েছিল। গুরু শিষ্যের এই সম্পর্ক ভালোবাসা নয়, বরং সম্মান, শ্রদ্ধা ও উপলব্ধির সম্পর্ক। পরে দ্রোণাচার্য একলব্যের অসীম ভক্তি ও প্রতিভাকে মনের গভীর থেকে সম্মান করতে শুরু করেন।